এক বছর পর যদি গণঅভ্যুত্থানে এক বছর পর ধরি, রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্য আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক একে অপরের বিষয়ে। রাজনৈতিক দলগুলোও এখন আসলে বিশেষ করে আমি যদি বলি বিএনপি এবং ভার্সেস জামাত এবং এনসিপি একসাথে হয়ে গেছে। তারা এই তিনটি দলের মধ্যে এখন যে ধরনের বিভেদ দেখতে পাচ্ছেন আপনি, আসলে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দলগুলোর মধ্যে তো মতপার্থক্য থাকবেই। মতপার্থক্য আছে বলেই তো তারা আলাদা দল, তাহলে তো এক দলই থাকতো। তারা মানে একই প্ল্যাটফর্মে বসে কথা বলতো। এবং যেটা বলছেন যে শেখ হাসিনা যখন ছিলেন তখন তারা একসঙ্গে ছিল, যে তিনটা রাজনৈতিক দল বা দুইটা রাজনৈতিক দলের কথা বলছে, মেনলি তো বিএনপি জামাতই ছিল, তারা এক জায়গায় ছিল, একসঙ্গে আন্দোলন করেছে। কিন্তু শেখ হাসিনা উত্তর রাজনীতিতে তো তারা আর এক থাকতে পারছে না, তাদের এক থাকার প্রশ্নও আসছে না। কারণ আপনি ক্ষমতার ভাগাভাগি বলেন, ক্ষমতার খেলা বলেন, যেটাই হই আমরা যেটাই বলি, সেই খেলাতে তো আমি চাইবো যে এককভাবে ক্ষমতায় যেতে, কিংবা ক্ষমতায় গিয়ে আমার পাওয়ারটা প্রদর্শন করতে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য আমার যেই সুযোগ সুবিধা আছে, আমার পথকে আমি ক্লিয়ার করব, সব কিছুই তো এখানে চেষ্টা হবে। আপনি যদি খেয়াল করেন যে এই রাজনৈতিক দলগুলোর ঐক্য যতটা ছিল, এটা 5 আগস্টের পর ধীরে ধীরে চেঞ্জ হচ্ছিল, এবং বারবার বারবার কিন্তু গতিপথও পরিবর্তন হচ্ছিল। একবার যখন তারা একসাথে ছিল কয়দিন গেল, তারপরে এনসিপি যখন গঠিত হলো, এনসিপিকে মধ্যপন্থী দল হিসাবে ধারণা করা হয়েছিল। তারা আসলে কোন দিকে যাবে সেটাই নির্ধারণ করতে পারছিল না। তারা একবার টার্গেট করছিল আওয়ামী লীগকে চূড়ান্তভাবে শেষ করে দেবে, আবার তারা জামাতের বিরুদ্ধে কথা বলছিল। আপনার বোধহয় খেয়াল নাই, মাহফুজ জামাতের বিরুদ্ধে যে কথা বলছিল, তখন পরিস্থিতি এত ঘোলাটে হয়ে গেছিল, মনে হচ্ছে যে জামাত এনসিপি বোধহয় একটা মুখোমুখি সংঘর্ষে চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি আবার এদিকে আসেন, গত জুন থেকে যখন তারেক রহমানের সঙ্গে বর্তমান আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক হলো, তখন সিনারিও আরেক দিক হয়ে গেল। তখন এনসিপি এবং জামাত মনে করলো যে আমাদেরকে তাহলে দৃশ্য থেকে আউট করে বিএনপি এবং ক্ষমতায় যেতে চাচ্ছে, এবং সরকার তাদেরকে সহযোগিতা করছে। তাদের মধ্যে এখন আবার একটু নৈকট্য চলে আসলো। মাহফুজ 1 মাস 1.5 মাস কোথাও গায়েব হয়ে গেল, তার কোনো কথা নাই। তারপরে আসলো তাদের মধ্যে এখন মহব্বত মিল যেটাই হোক। এনসিপি সারা দেশে পদযাত্রা। পদযাত্রা করলো, এবং বলা হচ্ছে যে এনসিপির পদযাত্রায় ব্যাপকভাবে সহযোগিতা করছে জামায়াতে ইসলাম। জামাত সেখানে পার্টিসিপেশনের দিক থেকে সহযোগিতা করছে। আর সরকারি তরফ থেকে তো সহযোগিতা যেটা, সেটা তো অভূতপূর্ব। সারা ওয়ার্ল্ডে এরকম দেখেছে কিনা জানি না, যাদের কোনো নিবন্ধনই হয় নাই, এরকম একটা রাজনৈতিক দলকে সেনাবাহিনী গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এই এরশাদের আমলে, আমরা তখন ছোট ছিলাম, দেখেছিলাম এরশাদ যখন নতুন রাজনীতিক দল করছিল, জিয়াউর রহমান হয়তো ওই স্টাইলে করেছিল, কিন্তু আমরা অত ছোট যে তখন হয়তো অত কিছু মনে নাই। এটুকু মনে আছে হেলিকপ্টারে করে উনি গিয়েছেন, মানুষ আসতো। এরশাদও সেই স্টাইলে করেছিল, সারা দেশ ঘুরেছিল, এবং সেনা সদস্যরা তাদের সাথে ছিল, সারা মেশিনারিজ তাদের সাথে ছিল। এখন এনসিপির কার্যক্রম হচ্ছে তাই। এনসিপি এখন যেখানে যেখানে যাচ্ছে সরকারি সহায়তায়, অ্যাজ ইফ তারা সরকারে আছে, এবং তারা একটা প্রত্যেকটা লোকই ভিভিআইপি, এবং তারা যে এই ট্রিটমেন্ট পাচ্ছে, সেটা যদি অন্য রাজনৈতিক দলগুলো দাবি করে, তখন সরকার কি করবে আমি জানি না। এই মুহূর্তে আপনি যদি মনে করেন যে তারেক রহমান দেশে আসলেন, তাহলে তো ওনার সিকিউরিটির জন্য তো এসএসএফ নিয়োগ করতে হবে। তাহলে সরকার কি তা করবে? তো সরকারের যে ভূমিকা, এই যে এদেরকে নিয়ে এদেরকে যে ট্রিটমেন্ট দিচ্ছে, তো তাতে করে এখন আবার এই দুই দলের সাথে যে সম্পর্ক, এবং জামাতকে দেখেন সে একই ট্রিটমেন্ট দিল। জামাতকে রেলওয়ে বগি দিচ্ছে, রেলওয়ে ভাড়া দিচ্ছে, যেটা অতীতে কোনো রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। জামাত অবশ্যই টাকা দিয়েছে, কিন্তু এই যে উদারতা, এবং সারা দেশ থেকে যে লোক আসলে জামাত একটা শান্তিপূর্ণভাবে করলো, সব কিছুতে মনে হচ্ছে যে এখন বিএনপি ভার্সাস জামাত এবং এনসিপি একটা ঐক্য হতে যাচ্ছে। এবং তাদের সঙ্গে আপনার চরমোনাইয়ের পীরের যে দল শাসনতন্ত্র, তারাও বোধহয় এখানে যোগ হবে। এবং আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের কোনো অংশগ্রহণের সুযোগ না থাকে, তাহলে এরা এই দলবদ্ধভাবে ইলেকশন করবে,
এবং এই তিনটা দল আবার একই সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচনে যে দাবিটাও তুলছে সেটাতেও তারা একমত হয়েছে এবং বিএনপি সেটা চাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই সংখ্যানুপাত, এটাকে কি জানি বলে আরেকটা, পিয়ার পিয়ার পদ্ধতি, এই যে পিয়ার পদ্ধতি নিয়ে সরকারের সরকারি দলগুলোর সঙ্গে বিএনপির যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেটাকে নিয়ে সামনের ইলেকশনে আরেকটা